সালে আগুন ও রক্তের মধ্যে দিয়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ। আর আজ 50 বছরেরও বেশি সময় পর সেই দেশ আবার একটি বড় সংকটের মুখে দাঁড়িয়ে। আর তার সব থেকে বেশি প্রভাব পড়তে পারে ভারতের ওপর। দুটি দেশ, একটি ইতিহাসে বাঁধা। এখনকার সংকটও সেই পুরনো ইতিহাসের মতোই একটি অদৃশ্য সুতো টানে বেঁধে রয়েছে। আজ বাংলাদেশ বেশ কিছু বড় সমস্যার মুখোমুখি। দামের অস্বাভাবিক বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, ডলারের ঘাটতি, ব্যাংকিং সেক্টরের সমস্যা, রাজনৈতিক সমস্যা, মানুষের আস্থার সংকট। যে দেশকে একসময় উন্নয়নের উদাহরণ বলা হতো, সেই দেশই আজ বিশাল কঠিন সময় পার করছে। প্রশ্ন হলো, এটা কি শুধু বাংলাদেশের নিজেদের সমস্যা? মোটেও না। এই সংকটের ঢেউ সরাসরি ভারতের দিকেও আসে। বাংলাদেশের জন্ম কোনো সাধারণ ঘটনা নয়। এটি ছিল ভাষা এবং সংস্কৃতির অধিকার নিয়ে আন্দোলন। এটি ছিল অন্যায় এবং শাসনের বিরুদ্ধে বিদ্রোহ। এটি ছিল মানুষ বাঁচার অধিকার এবং রক্ষার যুদ্ধ। পূর্ব পাকিস্তানের মানুষেরা বুঝেছিল যে নিজেদের পরিচয় বাঁচাতে স্বাধীনতা ছাড়া আর কোনো পথ নেই। এই সময় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ভারতের পূর্বাঞ্চল তখন প্রচন্ড চাপের মধ্যে পড়ে এবং তার প্রভাব আজও দেখা যায়। ভারতের পূর্বাঞ্চল তখন প্রচন্ড চাপের মধ্যে পড়ে এবং তার প্রভাব আজও দেখা যায়। 1971 সালে ভারত এগিয়েছিল 3 লক্ষ্য নিয়ে: মানবিক কারণে শরণার্থীদের সাহায্য, সীমান্ত সুরক্ষা এবং পাকিস্তানের আক্রমণ বন্ধ করা। ভারত ভেবেছিল এই পদক্ষেপে পুরো অঞ্চলে শান্তি আনবে, কিন্তু বাস্তবে শান্তির পাশাপাশি একটি নতুন দায়িত্ব ভারতের উপর এসে পড়ে। স্বাধীনতার পর ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও নানা বিষয় ছিল: সীমান্ত বাণিজ্য, নদীর জল বন্টন, যোগাযোগ রুট, নিরাপত্তা সমস্যা এবং অভিবাসন। এগুলি নিয়ে প্রায়ই আলোচনা এবং টানাপোড়া লেগে রয়েছে। বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ হলেও চীনের বড় বিনিয়োগ দেশটাকে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংকট তৈরি হলে প্রথম প্রভাব ভারতের সীমান্তে এসে পড়ে। অস্থিরতা বাড়লে মানুষ নিরাপদ জায়গা খুঁজে ভারতের সীমান্ত পার হতে পারে। চোরাচালান, জাল নেটওয়ার্ক, অস্ত্র এসব বেড়ে যেতে পারে। অর্থনৈতিক সমস্যার সময় চীনের ঋণ বাংলাদেশকে আরো নির্ভরশীল করে তুলতে পারে। পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা এরা সমস্যার মুখে পড়ে। 1971 সালে পাকিস্তানের সংকট ভারতের কাঁধে এসে পড়েছিল। আজ বাংলাদেশে অশান্তি হলে তার চাপও একইভাবে ভারতের দিকে আসে। ইতিহাসের চক্র ঘুরে ফিরে আসে, কিন্তু শুধু চরিত্র বদলে যায়। বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ আলাদা নয়। দুটি দেশের শান্তি, উন্নতি এবং স্থিতিশীলতা একটি ওপর আরেকটি নির্ভর করে। তাই বাংলাদেশে যখন সংকট ঘটে, ভারতেরও সম্ভবত ঝুঁকি সেটা। এটাই বাস্তবতা, এটাই ভূ রাজনীতি এবং এটাই দক্ষিণ এশিয়ার ভাগ্যচক্র। আপনার মতে এই সংকটের সমাধান কি? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরামবাগ পাঠশালা।